বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। মোট 12,70,583 জন পরীক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা সম্পূর্ণ ভয়ভীতি এবং চাপ মুক্তভাবে পরীক্ষা দেবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 12,70,000-এরও বেশি পরীক্ষার্থী অংশ নেবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও শিক্ষা সচিব বক্তব্য রাখেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও যানজটের কথা বিবেচনায় রেখে শিক্ষার্থীরা সকাল 8:30টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। 9টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড, আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে। সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করে পরীক্ষাকে যেন আর বিভ্রান্ত না করতে পারে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে বডি ওয়ার্ন ক্যামেরাও থাকছে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ ঠেকাতে পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় 5,44,000 পরীক্ষায় অংশ নিচ্ছে না। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখছেন। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন, আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।